শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। সবার সানডেটা খুব খুব ভালো যাক। আর সকাল সকাল তো আমি আজ আমার অনেক সকালে ঘুমটা ভেঙে গেছে, ভালো আজকে তো সানডে। যাই হোক করে উঠে গেছি। আর অতক্ষণ আমি এলাম না 6:20 না 6:30 আমার দাওয়া থাকে, সানডেতে একটু দেরি করবো। কিন্তু আমি উপরে ছাদে করছি, ফুল ছাদে তো খুব একটা ফুল টুল উঠিনি। যাই হোক, আমার জবা গাছের নিচে জবা পেয়েছি। জবা গাছটা তাই তোমাদের দাদাভাইকে মাত্র বলছিলাম যে জবা গাছটা ভীষণ পাজি। এখন আজকে দেখলাম ফুল ফুটেছে, কালকে 4টে এরকম ফুটবে মনে হয়। আর পরে মঙ্গলবার আমার ফুল লাগবে, পরের দিন ফুলই নেই গেছে, করিই নেই। আর দেখছি ফাঁকা হয়ে যাচ্ছে, অপরাজিতা যেমন ফাঁকা হয়ে গেছে, জবাটা আবার ফাঁকা হয়ে যাচ্ছে। আর টগরটা যা ফুটছে। আসলে সেদিনকে একটু রাতে বৃষ্টি হলো পরশুদিনকে, যা তারপরে যেকে সেই গরম শুরু হয়ে গেল। মানে যা ওয়েদার হয়ে গেছে না, এত গরম। একটু হালকা হালকা বৃষ্টি না হলে হবে না। আর তোমাদের দাদাভাই কালকে আর একটা অরেঞ্জ কালারের জবা গাছ নিয়ে এসতে, জানো, আমি বলছি এগুলো এনো না, না আমার খাটনি হয়তো। লাগিয়েছি, আবার সকালবেলা একটু সব অল্প অল্প করে জল দিলাম। আর যা গরম, বর্ষাকাল হলে তবু ধরে যেত, জানি না ধরবে কি না। এই যে এখন চা নিয়েছি, ওদের দুজনকে দিয়ে দিয়েছি হরলিক্স করে। চা আর বেকারি। তোমরা কে কে বেকারি বিস্কুট দিয়ে চা খেতে ভালোবাসো? আমার খুব ভালো লাগে বেকারি বিস্কুট দিয়ে চা খেতে। চলো চা খাই, তারপরে কাজ বাজ রান্নাবান্না তো আছেই, সেটা তো আর কি বলার কিছু নেই, সেটা করতেই হবে। এই দেখো, মাছ ধুতেই কত দেরি হয়ে গেল। এই যে এখানে রয়েছে চিকেন, এখানে রুই মাছ, মোরলা মাছ, সেটা তোমাদের সানডেতে হলেই তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে নিয়ে আসে। এখানে তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ তরকারিতে দেওয়ার জন্য আজ এই দুটো রান্না করবো, এগুলো এখন ঢুকিয়ে রাখি। আজকে দেখো টিফিনে একটু চালের গুঁড়ো, একটু ময়দা, একটু অল্প নুন, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতাটা থাকলে ভালো হতো, কিন্তু ধনেপাতা সামান্য একটু রয়েছে বলে আর মানে দিইনি। আর বাজার থেকেও পাইনি আজকে ধনেপাতা ভালো, ওই জন্য আনিনি। যাই হোক, দিয়ে এরকম সরু চাকরির মতো করেছি। এটা সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি একটু উপরে ভাজা মশলাও ছড়িয়ে দিয়েছি। তারপর টিফিন সব খেয়ে নিলাম। খেয়ে তোমাদের দাদাভাইকে তো এটা খাইনি, ওকে ভাত করে দিয়েছিলাম। আর এদিকে দেখো চিকেন করবো বলে আলু ভেজে নিলাম। আর একদম আমি তো চিকেন একদম পুরো ম্যারিনেট করে রেখে দিই, চিকেন বলো মাটন বলো। আর কড়াতে তোমার গরম মশলা ফোড়ন দিই, আর একটু রসুনটা থেতো করে ভেজে দিই, তাহলে বেশ ভালো হয়। দিয়ে এবার পুরো চিকেনটা দিয়ে দিলাম। দেখো বাস, এবার এটা গ্যাসটা সিম করে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি, মজে যাবে কিছুটা। আর এদিকে দেখো মোরলা মাছ, ভাগ্যিস মোরলা মাছগুলো কেটে দিয়েছিল, নাহলে এই গরমে আমার দম বেরিয়ে হয়তো। এমনিতেই সানডেতে দেরিতে হয়েই যায়। দেখো এই যে পেঁয়াজ দিয়ে পুরো মোরলা মাছ একসঙ্গে বসিয়ে দিলাম, এদিকে পাঁপড়ও ভেজে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে। আর একদম ক্রিস্পি দেখো মোরলা মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে, জানো তো। আর তোমাদের দাদাভাই এখন এটা খাওয়া শিখে গেছে। এখন এটা মানে রোববার হলেই খালি বলবে, বাড়ি থেকে বলবে না, গিয়ে ফোন করবে, মোরলা মাছ নিয়ে আসবো। কী বলবো বলো। আর যা কুটে নিয়ে এসে এই রক্ষে, তবে কুটে নিয়ে আসলেও আমাকে আবার একটু ঠিকঠাক করতে হয়, ধুতে হয়। যতটা করে নিয়ে আসে সেটাই উপকার। এদিকে দেখো পুঁই শাক বসিয়ে দিলাম, নিরামিষ পুঁই শাকটা করবো। একটু বড়ি ভেজে নিয়েছি অল্প করে, আর পাঁচফোড়ন সোমবার দিন, নুন হলুদ আর কিছুই তো লাগার পরে একটু ভাজা মশলা দিয়ে দেবো। এই আচারের জন্য বেশি করে ভাজা মশলাটা করে রেখেছি, তো অনেক উপকার হবে আমার এখন। খুব ভালো লাগে চাটনিতে দিলে, এরকম তরকারিতে পাঁচমিশালি যে মানে ভেজ যে সমস্ত রকম তরকারিটা করা হয় না, মিক্স সবজি, সেটাতে দিলেও খুব ভালো লাগে। আর এই পুঁই শাকের চচ্চড়িতেও দেবো। আর পুঁই শাকটা দেখো একদম টাটকা। দেখো আমার কতটা পুঁই শাক তখন ধরছিল না করাতে, আর দেখো হয়ে গেছে। তবে আমাদের তাও বেশি হয়ে গেছিলো, মানে আমি তো ভয়েস ওভারটা দিচ্ছি। এদিকে দেখো বড়ি টড়ি সব দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম। খুব ভালো হয়েছে পুঁই শাকটা খেতে, জানো তো। অনেক দিন বাদে খেলাম, মানে সেই আমার আগের বছরে ডাক্তার বারণ করে দিচ্ছিলো খেতে। এবার আবার বললাম যে দূর একদিন নিয়ে আসো, তো কিছু হবে না। ভীষণ ভালো লাগে পুঁই শাকটা খেতে, কিন্তু ওই যে নানান রকম প্রবলেম। কোনো ডাক্তার বলবে খেতে, কোনো ডাক্তার বলবে কিছু প্লান্টসে কিছু হয় না, কী বলবো আর। এই দেখো চিকেনে গরম মশলা দিয়ে দিয়েছি, একদম লাল লাল গ্রেভি হয়ে গেল চিকেন আমার। আর এই যে আমের চাটনি গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু ভাজা মশলাও দিয়ে দিয়েছি। প্রথমে ভাবলাম চাটনি করবো না, আমের আচার তো মিষ্টি আচার করেছি, ভাবলাম থাক, ওটা তো সময় বিশেষে খাওয়া যাবে। আর এই আম যখন রয়েছে চাটনি করেই দিই। আমটা শুধু নষ্ট হবে আমগুলো। আর এখন একটু দেখবে অনেকদিন থাকলে একটু পেকে যাচ্ছে, তা ফ্রিজে থাকে বলে ঠিকঠাক তবু থাকে। রান্না টান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হলো। আর আজকে একটু দেরি হয়ে গেল। বেসিন টেসিন সব পরিষ্কার করলাম, এখানে বাসন টাসনগুলো সব খুললাম। আজকেও জামরুল এসেছিলো, জামরুলের দানা দেখো দুটো হয়েছে, আমি আবার রেখে দিয়েছি। আর আম নিয়ে আম ধুয়ে সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি।
মানে এই সব এত কাজ করতে করতে না, চলো এখন কাঁচা হয়নি। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, সানডে মানেই তো দেরি। এই দেখো আজকেও বেশ জবা ফুল পেয়েছি, কিন্তু কালকে কয়েকটা ফুটবে, বাস তারপরে একদম আর ফুটবেই না। চলো, এই দেখো বন্ধুরা পুজো টুজো দিয়ে খেতে বসে গেলাম। আজকে তো 3 জন একসাথে, আর দইটা আজকে পরে খাবো। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড গরম, কি বলবো, মারাত্মক গরম। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে সানডের স্পেশাল দই। মানে ভাগ করতে হবে না, বেশ বাটিতে বাটিতে 3টে বাটিতে করেছি, আর একটা বাটিতে করা আছে। এই যে এখন আজকে একটু সানডে বলে একটু মিষ্টিটা একটু বেশি হয়, টক মিষ্টি হয় খেতে, খুব বেশি মিষ্টি নয়, মানে অন্য দিনের থেকে 1 চিমটি বেশি। চলো এবার খেয়ে নিই দই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধে টন্ধে দিয়ে তারপরে তো হেঁটে আসলাম, পুরো ঘেমে গেছিলাম। এই যে একটু লিকার চা করলাম। আর কি গরম, গরমের কথা নতুন করে কি বলবো। ছাদে বলছিলাম সামনে বাড়ি, পাশে বাড়ি ওর কাছে বলছিলাম যে একটু যদি বৃষ্টিটা হয়ে, দেখো বৃষ্টি দিয়ে কী হবে, যেদিনকে যা বৃষ্টিগুলো সেই তো আবার কি গরম। তবুও যেন মানে কি গাছগুলো একটু মানে বাস্তব, বিশেষ করে না ছাদের গাছগুলো সব হলুদ হয়ে যাচ্ছে। কালকে তোমাদের দাদাভাই বারবার বললাম গাছ এনো না, এখন এই গরমে গাছ লাগালে নষ্ট হয়ে। আমি তো বলছি যে এত দাম দিয়ে গাছ নিয়ে এসছো, এক একটা জবা গাছের কী দাম, 100 টাকা 120 টাকা দাঁড়িয়েছে, কোনো মানে এইসব জবা গাছগুলো নেই জানো তো। আর সেইগুলো বলো এনে যদি নষ্ট হয়ে যায় কী গায়ে লাগে। আমি তো বললাম দেখো গাছের কী অবস্থা হয়েছে, শুকিয়ে গেছে, কীরকম করছে গাছ দুটো কড়ি রয়েছে, কালকে না পরশুতে মানে যদি ফোটে একটু, কিন্তু গাছটা আগে মানে ধরবে তবে তো। আর বর্ষাকালে আনলে না গাছটা ধরে যেত, কী আর বলে। আর এখন যদি একটু বৃষ্টি হতো মাঝে মাঝে তাহলে হয়ে যেত, কিন্তু কোথায় বৃষ্টি, প্রচণ্ড গরম করছে, মানে কি বলবো বন্ধুরা। আজকে কি হয়েছে জানো, আজ এই জল টল সব ভরা টরা হলো পরে, এখন তো জলের প্রচণ্ড মানে এই কমে গেছে, ফোর্স এত কমে গেছে। নাহলে রিজার্ভারে যদি পুরোটা দিয়ে আসি না, তাহলে উপরে না টাইমে জলটা আর আসে না, এখানে ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে। আর টাইমের জলটা পুরো ঠান্ডা থাকে। আর আজকে পেছনে আবার একটু ওদিকটা মানে এদিকে আগাছা তোলা হয়তো পেছন দিকে হয়ে যায়, সামনে একটু জায়গা আছে ওই অল্পই, সেইখানেই আর যে একটু একটু মাটি থাকলেই আগাছা হয়ে যায়। মানে মাটি তো নেই, তাই পেছনে যেটুখানি জবা গাছ আছে ওইখানটায় মাটি, ওখানটায় আগাছা। ওইখানে আবার সে চেম্বারের পাশে একটু জায়গা আছে, ওখানেও আগাছা হয়ে যায়। এই পরিষ্কার করে তো এই হয়, সেই বলছে এদিকটা করে তো ওদিকে হয়, ওদিকটা করে এই অবস্থা। এবার একটু দেরি হয়ে গেছে, এবার ট্যাঙ্কের জলে তাও পাম্পটা চালিয়ে তারপর মানে স্নান করি। নিচে তো তোমাদের দাদাভাই নিচের ট্যাঙ্ক, আর একটা দুটো ট্যাঙ্ক তো করে, ওইটার সঙ্গে নিচেরটা কানেক্ট আছে, নিচের একটা কল রয়েছে বাইরে, ওখানে স্নান করেছে নিচে। আর সে কি গরম জল, কি বলবে, বলছে গা ফসকা ফসে আবার এসে উপরে করেছে। তাও মোটামুটি মিডিয়াম একটু জল পেলাম সঙ্গে সঙ্গে পাম্পটা চালিয়ে, সে করে ঠরে। এবার এত, আর দুপুরবেলা আজকে জলটা তারপর ভরে ঠরে, তখন 4:40 বাজে, আমি বেডরুমে গিয়ে একটু শুলাম, মোবাইল ঘাটতে ঘাটতে 5টা পর একটু চোখটা বন্ধ হয়েছে। হঠাৎ আমি লাভ ডিউটি কী হলো, সকাল হয়ে গেছে, দেখি 6:20 হয়ে গেছে। আর এসিতে টাইমার মনে দেওয়া হয়নি, এসিটা চলছে, ঠান্ডায় শুয়ে পড়েছি। বাবা কী অবস্থা, এখন জানলা ফানা খুলিনি, হঠাৎ মেঝেটা পুরো ঠান্ডা, অতক্ষণ এসি চলেছে, সেই তোমার 3টে 5:10 থেকে মানে চলেছে। কি বলবো, আর এই যে এখন বেকারি বিস্কুট আর চা খাই, খেয়ে তারপর দেখি হালকা টিফিন টিফিন কিছু দিতে হবে। তারপর আবার রান্নাঘরে তো আছেই যাওয়া, কালকে সকালে তরকারিটা কুটে রাখতে হয়। চলো আর কি বলবো, সবাই ভালো থেকে সুস্থ থেকো, আজকের মতো আসি, টাটা।